भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय ज्ञान युगेर पंचम श्लोक आरंभ। श्री भगवान उवाच बहूनि मे व्यतीतानि जन्मनि तव चार्जुन तन्नहं वेद सर्वाणि न तं वेतु परन्तप। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি তা পারো না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পরন্তপ অর্জুন, তোমার এবং আমার অনেকবার জন্ম হয়েছে, কিন্তু আমার সবকিছু মনে আছে। ভগবান শ্রীকৃষ্ণের সবকিছু মনে আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কোনো কিছু বলতে পারেন না? ভগবান শ্রীকৃষ্ণ কোনো কিছু বলতে পারেন না। একবারে ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তিনি সবকিছু জানেন। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা, তাদের পক্ষে আমাদের পূর্বজন্মে আমরা কি ছিলাম সেটা বলা সম্ভব নয়। কিন্তু আমরা সেই জায়গায়, আমরা ৮০ লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্মে এসেছি। আমরা যে এই যে মানব জন্মে আজকে আমরা আছি, এর আগে কিন্তু আমাদের আরো ৮০ লক্ষ জন্ম চলে গেছে। ৮৪ লক্ষের মধ্যে ৮০ লক্ষ জন্ম চলে গেছে, তারপরে ৪ লক্ষ বার কিন্তু মানব জন্ম। এই ৪ লক্ষ বার মানব জন্মের মধ্যে আমাদের যে কত জন্ম চলে গেছে আমরা কি বলতে পারবো? বলতে পারবো। এই যে ৮০ লক্ষ জনি, ৮০ লক্ষ জনির মধ্যে সর্বপ্রথম হচ্ছে স্থাবর। স্থাবর বলতে যে জিনিস স্থির থাকে। স্থাবর এবং জঙ্গম দুইটা জিনিস আছে কিন্তু, স্থাবর এবং জঙ্গম। স্থাবর বলতে যে সকল জীব, তাদের কিন্তু প্রাণ আছে, জীব তাদের প্রাণ আছে, তাদেরকে জীব বলা। স্থাবর বলতে যে সকল জীব এক জায়গায় স্থির থাকে, যেই জায়গায় তার জন্ম হয় সেই জায়গায় তার মৃত্যু হয়। যেমন গাছ, তরুলতা, বৃক্ষ, এইগুলা যেই জায়গায় তার জন্ম হয় ঠিক সেই জায়গায় একটা, মনে করেন একটা বটবৃক্ষ, যেই জায়গায় তার জন্ম সেই জায়গায় তার মৃত্যু হয়, না অন্য কোনো জায়গায় হয় না। এইরকম বৃক্ষজনী ২০ লক্ষ বার, ২০ লক্ষ বার বৃক্ষজনী। বট গাছ, আম গাছ, জাম গাছ, জামরুল গাছ, কলা গাছ, লেবু গাছ, কমলা গাছ যা আছে, এইরকম এই বৃক্ষজনী কতবার? ২০ লক্ষ বার। ২০ লক্ষ বার বৃক্ষজনীতে জন্মগ্রহণ করার পর সর্বশেষ জন্ম, এই যে আমাদের বৃন্দা দেবী, তুলসী দেবী, সর্বশেষ জন্ম হচ্ছে তুলসী জন্ম। গাছ জন্ম, বৃক্ষ জন্মের মধ্যে সর্বশেষ জন্ম যেটা, সেটা হচ্ছে তুলসী জন্ম। তুলসী জন্ম হওয়ার পর সে আমাদের বৃক্ষ জন্মের সমাপ্তি হয়। কিভাবে হয়? শুধু বৃক্ষ জন্ম হলেই যে সমাপ্তি হয়ে গেল তা নয়, কিন্তু বৃক্ষ জন্ম, এই তুলসী জন্ম হওয়ার পরে যখন এই তুলসীর পত্র আমার শ্রী গোবিন্দের, রাধা মাধবের চরণে নিবেদন করা হয়, নিবেদন করার পরে যেই তুলসী বৃক্ষের পত্র রাধা মাধবের বা তুলসী মঞ্জুরি রাধা মাধবের চরণে অর্পণ করার পর এই যে বৃক্ষ জন্ম ২০ লক্ষ বার বৃক্ষ জন্মের সমাপ্তি হলো। এই মনে করলেন যে বৃক্ষ জন্মের সমাপ্তি হলো। ঠিক তদ্রূপই আমাদের এই যে ৮০ লক্ষর মধ্যে এরকম পর্যায়ক্রমে একটার পর একটা আছে। ২০ লক্ষ বার আমরা ৮০ লক্ষর মধ্যে ২০ লক্ষ বার পেয়ে গেলাম। ৯ লক্ষ বার হচ্ছে জলজ প্রাণী। ৯ লক্ষ বার কি? জলজ প্রাণী। জলজ প্রাণী ৯ লক্ষ বার জন্ম হওয়ার পরে মনে করেন মৎস্য, কুর্ম, শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, পুঁটি মাছ, যা ধরনের মাছ জাতীয় আছে যেগুলা, এরকম ৯ লক্ষ বার। এটা গীতায় আছে, স্পষ্টভাবে লেখা আছে যে কত জন্ম কি হয়।
9 লক্ষবার জন্ম হওয়ার পরে সর্বশেষ জন্ম যখন আমাদের শঙ্খ জন্ম হবে। শঙ্খ চিনেন নি মা? মায়েরা আপনারা শঙ্খ অবশ্যই চিনবেন। চিনেন? শঙ্খ দ্বারা কি করা হয় বলেন তো? শঙ্খ দ্বারা কি, শঙ্খ দিয়ে কি কি করা হয়? শঙ্খ কি কি কাজে লাগে? শঙ্খ কি কি কাজে লাগে? আপনাদের সাথেই তো প্রমাণ আছে, বলেন। শঙ্খ আমরা হাতে দিই। শঙ্খ দ্বারা গোবিন্দের চরণে জল নিবেদন করা হয়, গোবিন্দকে স্নান করানো হয়। শঙ্খ দিয়ে স্নান করেন না? এই শঙ্খ যখন গোবিন্দের কাছে নিবেদিত হয়, সব কিছু কিন্তু গোবিন্দের সান্নিধ্যে যাই আসবে তারই মুক্তি। হরিবল। গোবিন্দের সান্নিধ্যে যাই আসবে তারই মুক্তি হয়ে যাবে। গোবিন্দ পরম দয়ালু। তো 9 লক্ষবার মৎস্য জনমের মধ্যে সর্বশেষ জন্ম হচ্ছে শঙ্খ জনম। শঙ্খ জনম হওয়ার পরে মৎস্য জনমের সমাপ্তি হলো। তারপরে আমাদের শুরু হলো কীট পতঙ্গ। কীট পতঙ্গ হিসেবে কতবার জন্মগ্রহণ করতে হবে মা বলতে পারবেন? 80 লক্ষর মধ্যে 20 লক্ষবার চলে গেল বৃক্ষজনী, তরুলতা। 9 লক্ষবার মৎস্য, 11 লক্ষবার কীট পতঙ্গ। কীট পতঙ্গ, মশা, মাছি, পোকা মাকড়, কৃমি কীট, এগুলা কিন্তু হতে হবে। আমাদের ভয় লাগে না যে আমরা এই যে মানুষ জন্ম হিসেবে আমরা আছি, আমরা কত শান্তিতে আছি না? যে যখন যেই জায়গায় ইচ্ছা চলে যেতে পারছি, যখন যা ইচ্ছা খেতে পারছি। কেউ কম কেউ বেশি, যার সামর্থ্য আছে সে ভালো খাচ্ছে, ভালো ফিরছে, ভালো জায়গায় থাকতেছে, এটাও কিন্তু তার কর্মফলের গুণে। এই যে ভালো খাওয়া, ভালো থাকা, ভালো পড়া, ভালো বংশে জন্মগ্রহণ করা, এগুলা কিন্তু আবার কর্মফলের উপর নির্ভর করে। আমার এই জন্মের কর্মফল নির্ভর করবে আমার পরজন্মে আমার কোন জনিতে জন্ম হবে, কার ঘরে জন্ম হবে, আমার পিতামাতা কারা, কাদের গর্ভে আমি জন্মগ্রহণ করব। এগুলো আমার এই জন্মের কর্মফলের উপর ভিত্তি করে পরবর্তী জন্ম আমার নির্ধারিত হবে। আর যদি রাধা গোবিন্দের কৃপা হয়ে যায় তাহলে আমরা এই জন্মে কোনো সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে এসে আমাদের উদ্ধার হয়ে দিতে পারে। তাই গৌর হরিবল। আমরা সবাই চাই উদ্ধার হতে, না থাকতে চাই এই মায়ার সংসার থাকতে চাই? কেউ থাকতে চাই না, সবাই উদ্ধার হতে চাই। তবে উদ্ধার হতে হলে আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। কাজ করতে হবে না? কোনো মানুষ আছে দেখাতে পারবেন যে কোনো মানুষ কাজ করে নাই কিন্তু হে খাওয়া দাওয়া মানে তার খাওয়া দাওয়া হচ্ছে, চলতে পারতেছে? আছে কেউ এমন? কোনো মানুষ কর্ম করে না, তার চলতেছে। যদিও মা বাবার বাপ দাদার সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, এগুলোর তো কৃষি জমি আছে, আমার জমি আছে, আমি চাষ করলাম না, আমি কেমন খেতে পারবো? পারবো না। কাজ করতে হবে, কর্ম করতে হবে। কর্ম ছাড়া কোনো ফল নাই। কর্মের উপর নির্ভর করে আমার পরবর্তী জন্ম হবে। আমি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ নিব কিনা, শূদ্রের ঘরে জন্মগ্রহণ নিব না ক্ষত্রিয়ের ঘরে জন্মগ্রহণ নিব, এটা আমার কর্মের উপর নির্ভর করে। ঠিক তদ্রুপ 11 লক্ষবার কৃমিকীট হওয়ার পরে যখন আমাদের মৌমাছি রূপে জন্মগ্রহণ হবে। মৌমাছি, মৌমাছি কি করে মা? মায়েরা চিনেন মৌমাছি? মৌমাছির কাজ কি? মধু সংগ্রহ করা না? মধু সংগ্রহ করে চাকের মধ্যে ইয়ে করে, তারপরে ওইগুলা আমরা মধু সংগ্রহ করে এনে চাকের মধ্যে থেকে মধু এনে আমরা কি করি? মধু দিয়ে কি করি? মধু কি কাজে লাগে গো মায়েরা? আপনারা সবাই জানেন মধু ঠাকুরের কাজে লাগে না? ঘি, মধু, কর্পূর এগুলো লাগে না? এই যখন মধু দ্বারা আমার গোবিন্দের অভিষেক করা হবে, মধু দিয়ে স্নান করানো হয় না? দুধ দিয়ে স্নান করানো হয় না? গোবিন্দের কাছে বুক নিবেদনের মধু দেওয়া হয় না? মধু যখন দেওয়া হয় তখন ওই মধু যখন গোবিন্দের সেবায় লাগলো, ঠিক তখনই মৌমাছি জন্মের। যে মৌমাছি, একটা মৌমাছি তো আর একটা চাক সৃষ্টি করে না, অনেকগুলা মৌমাছি মিলে এক জায়গায় একটা চাক সৃষ্টি করে ওইখান থেকে মধু সংগ্রহ করে আমাদের গোবিন্দের সেবায় দেওয়া হয়। যখন গোবিন্দের সেবায় মধুটা লাগলো, ঠিক তখনই এই মৌমাছি জন্মের সমাপ্তি হলো। 11 লক্ষ সমাপ্তি। এর আগে কিন্তু আমাদের অনেক জন্ম হয়েছে, কৃমি কীট, এই সেই পোকা মাকড় মশা মাছি যা আছে, এই 11 লক্ষর ভিতরে 11 লক্ষবার জন্মগ্রহণ। তারপরে
গেল কত লক্ষ? 20 লক্ষ, 9 লক্ষ, 11 লক্ষ। তারপরে আসলো ডিম। ডিম থেকে যেগুলো হয় পাখি, সরীসৃপ জাতীয় পাখি ডিম থেকে হয় না, মুরগ ডিম থেকে হয় না, হাঁস ডিম থেকে হয় না, সাপ ডিম থেকে হয় না। এইরকম হতে 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 এরকম কত জন্ম হয়? 10 লক্ষ জন্ম। 10 লক্ষ বার এই ডিম্বাণু হিসেবে, ডিম্বাণু ডিমের ভিতর জন্ম হয় যাদের, সরীসৃপ প্রাণী যেগুলা সাপ, পাখি, হ্যাঁ, বক, কাক যা আছে এগুলো সব পৃথক ডিম থেকে, মুরগ, হাঁস। ঠিক আছে? তো যখন এই 10 লক্ষর মধ্যে সর্বশেষ জন্ম হচ্ছে পক্ষীকুলের মধ্যে সর্বশেষ কোনটা? ময়ূর। ময়ূর চিনেন? ময়ূর দেখছেন আপনারা? ময়ূরের পালক দেখছেন? কোথায় দেখা যায় ময়ূরের পালক বলেন তো? ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ কেউ দেখেছেন? ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন নাই? ছবিও দেখেন নাই? চিত্রপট দেখেন নাই? কৃষ্ণের মাথার উপরে কি থাকে? ময়ূরের পালক থাকে না কেন? তারও কিন্তু কারণ আছে। ভগবান বিনা কারণে কোনো কিছু সৃষ্টি করেন নাই। একটা গাছও বিনা কারণে অপ্রয়োজনে নাই। এই যে যদি ওই যে গাছপালা না থাকতো তাহলে আমরা কিন্তু অক্সিজেন পেতাম না। অক্সিজেন না পেলে আমরা বাঁচতাম? পৃথিবী ছাড়াও আরো অনেক গ্রহ নক্ষত্র অনেকগুলো আছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আরো অনেক গ্রহ নক্ষত্র আছে যেগুলোর মধ্যে মানুষ বা কোনো জীব বাস করতে পারে না। কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র কোথায় বাস করতে পারে? এই পৃথিবীর মধ্যে মানুষ জীব বাস করতে পারে, আর কোনো গ্রহে পারে না। মঙ্গল গ্রহ আছে, সূর্য গ্রহ আছে, হ্যাঁ, এগুলোর মধ্যে মানুষ বাস করতে পারে। মানুষ বাস করার কোনো উপযোগী নয়। একমাত্র পৃথিবী হচ্ছে মানুষ বা জীব বাস করার একমাত্র উপযোগী স্থান। তো যখন পশু পাখির মধ্যে, পাখির জন্মের মধ্যে সর্বশেষ জন্ম হচ্ছে আমাদের কি বলছিলাম? ময়ূর জন্ম। ময়ূর জন্ম হওয়ার পরে আর পাখি জন্ম শেষ। এই যে 10 লক্ষ বার পূর্ণ হয়ে গেল। কাক, হ্যাঁ, মোরগ, হাঁস, বক, যত ধরনের পাখি আছে শেষ 10 লক্ষ বার। তারপরে আসলো সর্বশেষ কি 30 লক্ষ বার হলো। আমাদের 80 লক্ষর মধ্যে কিন্তু 50 লক্ষ বার চলে গেল। 20 লক্ষ, 11 লক্ষ, 9 লক্ষ, 10 লক্ষ, কত হইলো বাবা? 50 লক্ষ হলো না? বাকি রইল কত? 30 লক্ষ। 30 লক্ষ বার কি হতে হবে বলেন তুমি? 30 লক্ষ বার মাংসাশী প্রাণী, খাদক এবং খাদ্য। প্রাণীর মধ্যে খাদক এবং খাদ্য। এক শ্রেণীর প্রাণী আছে, এরা অন্য প্রাণীর ভোজনের ক্ষেত্রে লাগে, ভোজনে লাগে। এক শ্রেণীর প্রাণী আছে ভোজন করে, মনে করো বাঘ। বাঘ কি করে? হরিণকে ভোজন করে না? বাঘ হরিণকে ভোজন করে। হরিণকে ভোজন, হরিণ তো তৃণ গাছ এগুলো খায়। ঠিক আছে? এরকম হরিণ, বাঘ, কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া যা আছে, যত ধরনের পশু আছে সেটা পশু জন্য। এই পশু জন্য কতবার বলছিলাম মায়েরা? 30 লক্ষ। আপনারা আমার সাথে সাথে একটু বললে ভালো হয়। আমি মনে করবো, আমি বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন। আর যদি আপনারা কিছু বলেন না, আমি বলতেই যাচ্ছি, আমি খালি বলেই যাচ্ছি আর আপনারা খালি শুনতেছেন, কিন্তু কিচ্ছু ঢুকছে না। আজকে যে আমরা এই যে হরিবাসরে আসলাম, আপনারা আসছেন, ঠিক আছে? এই হরিবাসরে এসে যদি আমরা কোনো কিছু নিয়ে যেতে না পারি তাহলে আমাদের আশা কি সার হলো? সার হলো এরকম? আমরা আসলাম আর প্রসাদ খেয়ে চলে গেলাম। হ্যাঁ, হবে, কিছু ফল হবে, প্রসাদ খাওয়ার মধ্যেও ফল আছে। আপনি যে এখানে বসছেন এর মধ্যে একটা ফল আছে। তবে যে একনিষ্ঠভাবে বসছে এবং এই কথাগুলো শ্রবণ করতেছে এবং দুই একটা কথা মাথার মধ্যে কেস করে বাড়িতে নিয়ে যদি একটা কথাও যদি সে অনুধাবন করতে পারে, যে ওই যে একটা কথা ওই জালালপুর থেকে আমার ছোট ভাই বলেন আর দাদা বলেন যাই বলেন এসে দুইটা কথা আমাদেরকে শোনালেন, এই কথাগুলোর মধ্যে আমরা কি একটা মানে দুই একটা জিনিস বুঝতে পারছি বা আমি বুঝাইতে পারতেছি কি পারলাম কি না, এটা কিন্তু আমারও দায়ভার আছে। আমি যে শুধু আসলাম আইসা পাঠ করলাম, বকবক করলাম, ঠিক আছে, কিন্তু আপনারা যদি ওটাকে মানে সুন্দরভাবে অ্যাকসেপ্ট না করেন
গ্রহণ না করেন তাহলে আমার এই পাঠ করা বৃথা, আমার পাঠ কোনো কাজে লাগবে না।